রাজ্যকর ইস্যুতে তৃণমূলের দ্বিমুখী লড়াইয়ের পরিকল্পনা, আন্দোলন ও জেলায় জেলায় ব্লকে ব্লকে কর্মসূচির পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও জবাব। আন্দোলনকারীদের পাশেই রয়েছে দল, কিন্তু কোনোভাবে ডাক্তার, নাগরিক সমাজ বা অন্য কোনো ধরনের প্রতিবাদের সঙ্গে যেন রাজনীতিকে মিলিয়ে দেওয়া না হয়। রাজ্যকর ইস্যুতেই কি এবার তৃণমূলের দ্বিমুখী লড়াই, তা নিয়ে শুরু হয়ে গেল জল্পনা। ডাক্তার, নাগরিক সমাজ বা অন্য কোনো ধরনের প্রতিবাদের সঙ্গে যেন রাজনীতিকে মিলিয়ে দেওয়া না হয়, সোশ্যাল মিডিয়াতে জবাব দেওয়া হয়েছে তার নিয়ে। এবং তৃণমূলের দ্বিমুখী লড়াইয়ের পরিকল্পনা নিয়ে শুরু হয়ে গিয়েছে জোরতরজা। আন্দোলন ও জেলায় জেলায় ব্লকে ব্লকে কর্মসূচির পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও জবাব দেওয়া হচ্ছে। আরজিকরের ঘটনার আন্দোলনকারীরা পাশেই রয়েছে দলের, কিন্তু কোনোভাবে যেন ডাক্তার, নাগরিক সমাজ বা অন্য কোনো ধরনের প্রতিবাদের সঙ্গে রাজনীতিকে মিলিয়ে দেওয়া না হয়, এমনটাই জানিয়ে এবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছে। আরজিকর ইস্যুতে তৃণমূলের দ্বিমুখী লড়াইয়ের পরিকল্পনা নিয়ে তুঙ্গে তরজা। আবারও যাবো, আমাদের প্রতিনিধি রণজয় রয়েছে টেলিফোন লাইনে। রণজয়, আরজিকর ইস্যু থেকে এবার তৃণমূলের দ্বিমুখী লড়াইয়ের পরিকল্পনা, কারণ যেভাবে বেশ কয়েকদিন যাবৎ আন্দোলন চলছে, সোশ্যাল মিডিয়াতে তার জবাব দেওয়া হয়েছে যে কোনোভাবে যেন ডাক্তার, নাগরিক সমাজ বা অন্য কোনো ধরনের প্রতিবাদের সঙ্গে রাজনীতিকে মিলিয়ে দেওয়া না হয়, এমনটাই পোস্ট করা হয়েছে। দেখো স্বর্ণালী, শাসক দল তৃণমূল কংগ্রেস এই ক্ষেত্রে দুটো বিষয় খুব পরিষ্কার। প্রথমত, যারা আন্দোলন করছেন তাদের প্রতি শাসক দলের স্ট্যান্ড কি, দ্বিতীয়ত শাসক দলের নিজেদের স্ট্যান্ড কি। প্রথমত যদি তুমি বলো, যারা আন্দোলন করছেন সর্বাগ্রে যদি আমি ডাক্তার, জুনিয়র ডাক্তারদের কথা বলি, এবং সেই সঙ্গে নাগরিক সমাজ থেকে শুরু করে বিভিন্ন সংগঠন, রাজনৈতিক দল যারা করছেন, রাজনৈতিক দলের আন্দোলন বিরোধী রাজনৈতিক দলের আন্দোলন বিরোধী রাজনৈতিক দলের মতো হবে, এতে তৃণমূল কংগ্রেসের কোনো মাথা ব্যথা নেই, সূত্রের খবর তেমনটাই। কিন্তু ডাক্তার সহ নাগরিক সমাজ, সিভিক সোসাইটির আন্দোলন, সেই আন্দোলনকে পূর্ণভাবে সমর্থন করছে শাসক দল তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, সূত্রের খবর তেমনটাই। অর্থাৎ নাগরিক সমাজ বা ডাক্তারদের আন্দোলনে তাদের পূর্ণ সমর্থন রয়েছে। দ্বিতীয়ত যে বিষয়টা, সেটা হচ্ছে শাসক দল তৃণমূল কংগ্রেস তারা নিজেরাও কিন্তু প্রতিবাদে সামিল হয়েছে এবং তারা জাস্টিস চাইছে। এই ঘটনায় একজন বা একাধিক ব্যক্তি যারাই দোষী থাকুক না কেন, তাদেরকে অতি দ্রুত দোষী সাব্যস্ত করা হোক এবং চরমতম শাস্তির পথে এগিয়ে নিয়ে যাওয়া হোক, এটা হচ্ছে শাসক দল তৃণমূল কংগ্রেসের স্ট্যান্ড। এবং সেই জায়গা থেকে রাজ্য জুড়ে প্রত্যেকটা ব্লকে ব্লকে তৃণমূল কংগ্রেসের বিধায়ক, সাংসদ, জনপ্রতিনিধি, পুরসভা বা পঞ্চায়েত, জেলা পরিষদ, প্রত্যেক ধরনের জনপ্রতিনিধিদেরকে তৃণমূল কংগ্রেসের শাসক দলের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে ব্লকে ব্লকে মিটিং, মিছিল, প্রতিবাদ করবার জন্য আরজিকর নির্যাতিতার মৃত্যুর এই ইস্যুতে। এবারে আরো একটি যে বিষয়, যেটা ভীষণ ভীষণ ভাবে গুরুত্বপূর্ণ, দুটো স্ট্যান্ডের কথা বললাম, এর মধ্যে যেটা অন্যতম সেটা হচ্ছে শাসক দল তৃণমূল কংগ্রেসকে ভাবাচ্ছে যে বিষয়টা, বেশ কিছু ক্ষেত্রে আন্দোলন হয়েছে এবং যেখানে দেখা যাচ্ছে নাগরিক সমাজ বা ডাক্তারদের আন্দোলনেও রাজনৈতিক নেতৃত্বের অঙ্গুলি হেলনে এই আন্দোলনগুলো কিছু কিছু অংশে দেখা গিয়েছে এবং তার প্রমাণ এসেছে বলে শাসক দল তৃণমূল কংগ্রেস দাবি করছে। এবং সেখানে তৃণমূল কংগ্রেসের যে স্ট্যান্ড হচ্ছে, নাগরিক সমাজ, ডাক্তারদের যে আন্দোলন অরাজনৈতিক আন্দোলন, সেই অরাজনৈতিক আন্দোলনের উপর পূর্ণ সমর্থন রয়েছে, যেহেতু তারাও এই মর্মে আন্দোলন প্রতিবাদে সামিল হয়েছে। এই একই রণজয়, ইস্যুতে তুমি সঙ্গেই থাকো, আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন বিজেপি নেতা রাহুল সিনহা। রাহুল বাবু, প্রথমে আপনাকে স্বাগত জানাচ্ছি। এবার আরজিকর ইস্যু থেকে তৃণমূলের দ্বিমুখী লড়াই শুরু হয়ে গিয়েছে, প্রশ্ন উঠছে তা নিয়ে, কারণ একদিকে যেখানে তৃণমূল বলছে যে প্রতিবাদে তারা সমর্থন জানাচ্ছে, অন্যদিকে তারা বলছে যে প্রতিবাদের সঙ্গে যেন রাজনীতিকে না মেলানো হয়। দেখুন, বিষয় হচ্ছে যারা খুনির সমর্থক, যারা ধর্ষণকারীর সমর্থক, তাদের কোনো পরামর্শ এক্ষেত্রে যুক্তিযুক্ত নয়। অতএব নিজেরা রাজনীতি করবে, নিজেরা নেমে উই ওয়ান্ট জাস্টিস চিৎকার করবে লোক ঠকাতে। আর যদি অন্য কেউ করে, কোন স্কুলের
কর্তৃপক্ষ ছাত্ররা করে তাদেরকে সঙ্গে সঙ্গে নোটিশ লাগাতে হবে, তাদেরকে শোকজ করতে হবে। হুম এই যে রাজনীতি, এর যে জঘন্য রাজনীতি আর আছে নাকি? যারা এই জাতীয় জঘন্য রাজনীতি করে, ক্ষমতা জাস্টিস চাইলে সেই জাস্টিস সঠিক জাস্টিস, আর ডাক্তাররা জাস্টিস চাইলে তখনই সেটা রাজনীতি মিলে যায়, প্রতিক্রিয়াশীলদের চক্রান্ত হয়, ডাক্তারদের এই এই যে দাবি দাবা এটা ফেলে ডাক্তাররা কাজে যোগ দিক, কত রকমের পরামর্শ। অতএব আমি মনে করি তৃণমূলের আন্দোলন লোক ঠকানোর জন্য, মানুষের দৃষ্টিকে অন্যদিকে ঘুরিয়ে নেওয়ার জন্য, আর ডাক্তার এবং অন্যান্য যারা আমরা যারা রাজনৈতিক দল যারা এই লড়াই লড়ছি, তারা মানুষের জন্য সত্য প্রকাশের জন্য বেশ অনেক সঠিক ধন্যবাদ। জায়গায় আনবার লড়াই লড়ছি। অনেক ধন্যবাদ রাহুল বাবু আমাদের সঙ্গে কথা বলার জন্য। কথা বললাম বিজেপি নেতা রাহুল সিনহার সঙ্গে। আবারও যাব, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন প্রতিনিধি রণজয় মুখোপাধ্যায়। রণজয়, হ্যাঁ, দেখো, যে বিষয়টা সেটা হচ্ছে যে যে কথাটা বলছিলাম যে নাগরিক সমাজের বা অরাজনৈতিক যে আন্দোলনগুলো হচ্ছে, যে প্রতিবাদ হচ্ছে, মিছিল হচ্ছে, তাতে পূর্ণ সমর্থন রয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেস। এবং সেই জায়গা থেকে তৃণমূল কংগ্রেসের যে স্ট্যান্ড হচ্ছে, অরাজনৈতিক এই মিছিল বা প্রতিবাদের ক্ষেত্রেও বেশ কিছু ক্ষেত্রে রাজনৈতিক অঙ্গুলি হেলন কাজ করছে এবং তার প্রমাণ্য নথি তাদের কাছে এসেছে, ইনফরমেশন এসেছে, ফুটেজ এসেছে, এবং সেই বিষয়গুলো কিন্তু দলের তরফ থেকে গণ্য করা হবে না, করা কিন্তু তার বিরুদ্ধে কিন্তু সঙ্গেই থাকো রণজয়। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার। জয়প্রকাশ বাবু, প্রথমে আপনাকে স্বাগত জানাচ্ছি। এবার আরজিকর ইস্যু নিয়ে তৃণমূলের কি দ্বিমুখী লড়াই চলছে? কারণ একদিকে যেভাবে আপনারা বলছেন যে প্রতিবাদে আপনারা সম্পূর্ণ সমর্থন জানাচ্ছেন, কিন্তু তার সঙ্গে যেন রাজনীতি কোনোভাবেই মেলানো না হয়, অন্যদিকে বিরোধীরা বলছেন যে রাজনীতি নাকি আপনারাই করছেন। কে বিরোধী, বিজেপি না সিপিএম? যারা এই ঘোলা জলে মাছ ধরতে চাইছে সেই সব রাজনীতিবিদদের কথা বলছেন? আজকে প্রথম দিন থেকে যেদিন ঘটনা সামনে এসছে, সর্বপ্রথম জাস্টিস এবং সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং। এবং সেই দাবি যখন অন্যরা সারা ভারতবর্ষের লোক জানিয়েছে, পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ তো বটেই, তাদের পাশে আমরা দাঁড়িয়েছি। ডাক্তাররা প্রতিবাদ করেছে, আমরা পাশে দাঁড়িয়েছি যে এই জঘন্য ঘটনার সর্বোচ্চ শাস্তি হওয়া দরকার, তদন্ত যেন ঠিকঠাক হয়। এবং সেই পরিপ্রেক্ষিতে তদন্তে সর্বোচ্চ শাস্তির জন্য মমতা বন্দ্যোপাধ্যায় যে আইন বর্তমানে আছে সেই আইনের পরিবর্তনও করেছেন, বিল পাস করেছেন। কিন্তু উল্টো দিকে বিরোধী দল যারা বলছে তাদের কি বর্তমান দাবি আপনারাও শুনেছেন। তারা চিৎকার করে বলছে দফা 1 দাবি 1, মুখ্যমন্ত্রীর পদত্যাগ। মানে তাদের একটাই দাবি। তারা বলছে না যে আমাদের শাস্তির দাবি, একটাই দাবি শাস্তির দাবি, একটাই দাবি বিচারের দাবি। তারা তো সেটা বলছে না, তারা বলছে একটাই দাবি, সেই দাবিটা হচ্ছে মুখ্যমন্ত্রীর পদত্যাগ। সুতরাং কি কারা এইটা নিয়ে রাজনীতি করছে এটা তো সামনেই চলে এসছে। মুখ্যমন্ত্রী থাকবেন না মুখ্যমন্ত্রী পদত্যাগ করবেন, এটা তো হচ্ছে সম্পূর্ণভাবে একটা রাজনৈতিক পরিক্রমা। সে রাজনীতি করছে ওরা এখন আর একবারও বলছেন না যে আমাদের দাবি হচ্ছে জাস্টিস, আমাদের দাবি হচ্ছে সর্বোচ্চ শাস্তি, আমাদের দাবি হচ্ছে দ্রুত বিচার, আমাদের দাবি সিবিআই যেন দ্রুত বিচার করে, সুপ্রিম কোর্ট যেন দ্রুত শাস্তির ব্যবস্থা করে। কোথাও বলছে বিরোধীরা এই পরিস্থিতিতে ঘোলা জলে মাছ ধরতে নেমে গেছে। ওদের কথার জবাব দেওয়ারও দরকার নেই, তার কারণ আজকে পশ্চিমবঙ্গের মানুষ তারা বুঝে গেছে কারা শাস্তি চাইছে, কারা বিচার চাইছে, কারা এই ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয় তার জন্য ব্যবস্থা চাইছে, কারা করছে, আর কারা এই পরিস্থিতিতে তাদের রাজনৈতিক জায়গা শক্ত করার চেষ্টা করছে, সেটাও পশ্চিমবঙ্গের মানুষ বুঝে গেছে। পশ্চিমবঙ্গের মানুষ বিরক্ত যে বারবার নানা আছিলায় সাধারণ মানুষের জীবন জীবিকাকে নষ্ট করে দেওয়ার পরিকল্পনা, হাসপাতালে ভাঙচুর করা ইত্যাদি করে সমস্ত জিনিসটা গুলিয়ে দেওয়ার চেষ্টা,
এই জন্যই বিরোধীরা আগেও ভোট পায়নি, সামনের দিনেও ভোট পাবে না। এটা একটা সামাজিক দুঃখজনক ঘটনা। তার জন্য তৃণমূল কংগ্রেস এবং আমাদের নেত্রী তিনি সঠিক পদক্ষেপ নিয়ে বিচারের দাবি করেছেন, সর্বোচ্চ শাস্তির দাবি করেছেন। যদি বিজেপি কিংবা সিপিএম তাদের সাহস থাকে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবির সঙ্গে এক মত হয়ে সেই দাবি তাদেরও করতে হবে। একেবারে